नमस्कार आमी अर्पिता चले एसेছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দই বেগুন। এর জন্য নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন। বেগুন দুটোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে দেখুন একটু মোটা করেই কেটে নিয়েছি। এখন বেগুনগুলো একটি পাত্রের মধ্যে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি আর একটু তেল। এখন বেগুনগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। বেগুনগুলোতে লবণ ও হলুদ মাখানোর সময় একটু তেল দিয়ে মাখালে ভাজার সময় তেল টানে না। দেখুন আমার বেগুনগুলো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি 4 চামচের মতো টক দই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ পরিমাণ চিনি। এই লবণ আর চিনিটা দিয়ে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাও আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে আমি মশলাটা রেডি করব। একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এগুলো দিয়ে এতে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিক্সড করে রাখবো। অন্যদিকে কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি দুটো ভাগে ভাজবো। একটা পিঠ আমার ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। অন্য পিঠটাও উল্টে দিয়ে আমি এরকম লাল লাল করেই ভেজে নেব। দেখুন বেগুনগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখছি। বাকি বেগুনগুলোকেও আমি এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে রাখব। এখন কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটু কালো জিরে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে তেলের মধ্যে বেশ একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো দই। এই সময় একটু ঘন ঘনই নাড়তে হবে আর দইটা ঢালতে হবে। এখন দইটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চামচ মতো ময়দা। ময়দাটা দিয়ে আমি আবার ভালোভাবে মিক্সড করে নেব। ময়দাটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হয়, এই জন্য আমি এখানে ময়দাটা ইউজ করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল। এই রান্নাটায় বেশি জলের প্রয়োজন হয় না, অল্প একটু জল দিতে হয়। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব হাই ফ্লেমে। 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা আর চিরা কাঁচা লঙ্কা। এখন আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসেছি। তৈরি হয়ে গেছে দই বেগুন, যেটা নিরামিষের দিনের খুব একটি টেস্টি রেসিপি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।